সৌদিতে আমরা বাঙালিরা আজনাবি বা ভিনদেশি যে নামেই পরিচিত হই না কেন, সৌদি ন্যাশনাল ডে নিয়ে যে একটা এক্সাইটমেন্ট কাজ করে আমাদের মধ্যে, তা কিন্তু কোনো অংশে আরাবিয়ানদের থেকে কম নয়। দিনটি ছিল 2022 সালের 23শে সেপ্টেম্বর, সৌদি ন্যাশনাল ডে। এই দিনে সৌদির প্রত্যেকটা শহরের কোথাও না কোথাও বিভিন্ন রকমের প্রোগ্রাম ফেস্টিভ্যাল হয়ে থাকে। এখানে যেহেতু রাতের বেলায় বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে আর রাতের বেলায় জমজমট একটা পরিবেশ সৃষ্টি হয়, সেজন্য মানুষ আজকে দুপুর থেকে রওনা দেওয়া শুরু করে দিয়েছে যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরাও আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরেই 3টার দিকে বের হয়ে গিয়েছি। আমাদের তায়েফে এক এক জায়গায় এক একভাবে সৌদি ন্যাশনাল ডে পালিত হচ্ছে, তবে আমরা আজকে যাচ্ছি তায়েফ রুদ্দাফ পার্কের দিকে, কারণ এই পার্কটাই সবচেয়ে বেশি জমজমাট হয়। পার্কটাতে যেতে বড়জোর 25 থেকে 30 মিনিট লাগে, কিন্তু আজকের দিনে 2-3 ঘন্টাও লেগে যাবে যেতে যেতে। এই জন্যই আমরা একটু আগে আগে বের হয়ে যাই, কিন্তু আগে আগে বের হলে কি হবে, আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। প্রত্যেকটা গাড়ি প্রচুর ধীর গতিতে এগুচ্ছিল, আর প্রত্যেকটা গাড়িতে সৌদির জাতীয় সঙ্গীত বাজছিল, সৌদির পতাকা উড়ছিল প্রত্যেকটা গাড়ির পিছনে। রাস্তার আশেপাশে ছোট ছোট বাচ্চারা সৌদির পতাকা বিক্রি করছিল। তখন নিজেদেরকে মনে হচ্ছিল কি আমরা পিঁপড়ার গতিতে এগুচ্ছি, এতটা ধীর গতিতে গাড়ি চলছিল। মানে আর ধৈর্যই ধরে রাখতে পারছিলাম না গাড়ির ভিতরে, কতক্ষণে গিয়ে পার্কে পৌঁছাবো। অবশেষে আমরা চলে এসেছি, গাড়ি পার্কিং করে ফেললাম, এবার হেঁটে পার্কের ভিতর যাব। এই দিনে সবাই সৌদির জাতীয় পতাকার আদলে তৈরি করা ড্রেস গ্রিন অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে বাচ্চারা পরে থাকে। আমাদের তায়েফের মধ্যে প্রায় প্রত্যেকটা মেলাতেই কোনো না কোনো অনুষ্ঠান হয়, এর মধ্যে সবচেয়ে বেশি এই পার্কটাতেই মানুষের সমাগম বেশি হয়। এই পার্কটা এতটা বড়, পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয় বলে এই বাসের সিস্টেম করা আছে, যাতে মানুষ এই বাসগুলোতে বসে পুরাটা পার্ক ঘুরে দেখতে পারে। এমনিতে দিনের বেলা সৌদিতে পার্কে তেমন একটা আসা হয় না কারোরই, না না আমাদের না সৌদিদের, খালি থাকে দিনের বেলা। বিকেল থেকে মানুষ আসা শুরু করে, তবে আজকের দিনে প্রায় সকাল 10টা-11টা থেকেই মানুষ নিজেদের ফ্যামিলি নিয়ে খাবার দাবার রান্নাবান্না করে নিয়ে পার্কে এসে নিজেদের জায়গা নিয়ে রেখেছে, কারণ সবারই জানা এই দিনে যেহেতু প্রচুর ভিড় হয়, জায়গা হবে না বসতে, এই জন্য সবাই আগে আগে এসে যার যার জায়গা দখল করে রাখে। আর এই পার্কটাতে বছরে প্রায় 2বারের মতো মেলা বসে। পার্কটার এক পাশে মেলা বসেছে, অন্য পাশে যেখানে আপনারা লাইট দেখতে পাচ্ছেন ওইখানটাই মিউজিক্যাল ডান্সিং ফাউন্টেন হচ্ছে। মূলত এই ডান্সিং ফাউন্টেনটাই এই পার্কটার মূল আকর্ষণ, যেটা দেখার জন্যই এত মানুষের সমাগম হয়। আপনারা দূর থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি এখন ওইখানটাই যাচ্ছি। এখানটায় শুধু যে আমাদের তাইফের মানুষজনই আছে এমনটা কিন্তু না, জেদ্দা, মক্কা, দূর দূরান্ত থেকেও মানুষ এসেছে আজকের দিন উপলক্ষে এই পার্কটায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেন এই পার্কটা সবার কাছে এতটা পপুলার। আর এই পার্কটাতে আসতেও কোনো টিকিট লাগে না। এই পার্কটার আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পাশটাতে মেলার হরেক রকম স্টল বসেছে, যাদের বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাইদের দোকান। আগেই বলেছি এই পার্কটা এতটা বড়, পুরোটা একদিনে ঘুরে দেখানো কোনোভাবেই সম্ভব না, এতটুকু হেঁটেই পা ব্যথা হয়ে গেছে। আমরা এক এক দিন এক একটা গেট দিয়ে ঢুকি, এক একটা সাইডে ঘুরি, এরকম করে পুরোটা ঘোরা হয়। আমরা এখন এই পার্কটা থেকে অন্য আরেকটা পার্কের উদ্দেশ্যে রওনা দিব, ওইখানে কী রকম প্রোগ্রাম হচ্ছে সেগুলো দেখার জন্য। মানে আজকে সারা রাতেই আমরা ঘোরাঘুরির মধ্যে থাকবো।